আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ খবর। দেশের উপরে সক্রিয় মৌসুমী বায়ু এবং বৃষ্টি বলয় সক্রিয়তার কারণে দেশের বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এই মুহূর্তের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেখতে পাচ্ছি দেশের উপরে অবস্থিত নিম্নচাপের ঘূর্ণাবর্তটি ইতিমধ্যেই মধ্য ভারতের দিকে অবস্থান করছে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ কিছু উত্তাল রয়েছে, যার প্রভাবে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে অব্যাহত রয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। একইভাবে দেশের ওপরে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসলেও এখনও ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর বিভাগের বিভিন্ন জেলাতে এখনও অব্যাহত রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এই মুহূর্তের আবহাওয়ার যে আপডেটটা এসছে সেই আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি দেশের উপরে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের উত্তরাঞ্চলে ভারী বর্ষণ শুরু হতে পারে। বিশেষ করে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, এদিকে দেখতে পাচ্ছি ফেনারবাগ, নেত্রকোনা, এদিকে ময়মনসিংহ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 11 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, পীরগঞ্জ, বিরামপুর অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 5-6 মিলিমিটার হালকা বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার আবহাওয়া আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা কমে আসবে। আজকে মধ্যরাতের মধ্যে দেশের উত্তরবঙ্গে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই অঞ্চলগুলোতেও দেখতে পাবো কোথাও কোথাও 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সাথে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে আজকে মধ্যরাতের পরপর 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতেও 2-1 মশলা বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল 31শে জুলাই শুক্রবার সকালের মধ্যে দেখতে পাবো দেশের দক্ষিণ অঞ্চলে সক্রিয় হতে পারে বৃষ্টি বলয় এর মেঘমালা, যার প্রভাবে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে চট্টগ্রাম বিভাগের মানিকসারি, ফাটিকসারি, রাঙামাটি, হাটহাজারী, চিটাগং, রাজস্থলী, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমাহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, হোমনা, মুন্সীগঞ্জ, ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, অভয়নগর, যশোর, নড়াইল, কটসাদপুর, মাগুরা, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। আমরা দেখতে পাবো আগামীকালকের মধ্যে নিম্নচাপের ঘূর্ণাবর্তটি ভারতের পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকবে। এর প্রভাবে দেখতে পাবো আগামীকাল দুপুর 1টা বা 2টার মধ্যে হালকা বৃষ্টিপাত হতে পারে রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল, বগুড়া, এদিকে দেখতে পাচ্ছি মহাদেবপুর, সিংড়া এই অঞ্চলগুলোতে, একই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়াও আগামীকাল বিকেলের মধ্যে ভারী বর্ষণ শুরু হতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে সর্বোচ্চ কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে 10 থেকে 15 মিলিমিটার। একই সাথে ভারতের ত্রিপুরা রাজ্য, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে অব্যাহত থাকতে পারে ভারী বর্ষণ। ঢাকা বিভাগ থেকে শুরু করে বরিশাল, খুলনা, এদিকে দেখতে পাবো ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের সবগুলো জেলাতেই আগামীকাল বিকেলের মধ্যেই 2-1টি স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং অধিকাংশ জেলার আবহাওয়া গভীর
মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল সন্ধ্যা বা সন্ধ্যারাতের মধ্যে উত্তরবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা হতে পারে, তবে ভারী বর্ষণের সম্ভাবনা নেই। আগামীকাল শেষ রাতের মধ্যে উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 8-10 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শনিবারের দিকেও দেশের আবহাওয়া আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। রবিবারের দিকেও দেশের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার, মঙ্গলবার আমরা দেখতে পাবো সামনে মাসের প্রথম সপ্তাহ জুড়ে দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বয়ে যেতে পারে। এর প্রভাবে দেখতে পাবো উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাড়তে শুরু করবে নদ নদীর পানি। আমরা দেখতে পাবো দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি, বিপাকে পড়তে পারে লক্ষাধিক মানুষ। এমনই পূর্বাভাস কিন্তু ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে পাওয়া যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের যে আবহাওয়ার পূর্বাভাস সে অনুযায়ী দেখতে পাচ্ছি ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া মোটামুটি গভীর মেঘমালায় ঢেকে থাকলেও কোথাও কিন্তু ভারী বর্ষণ শুরু হয়নি। আগামীকাল বিকেলের মধ্যেই এই অঞ্চলগুলোতে শুরু হতে পারে ভারী বর্ষণ এবং নিম্নচাপের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে পশ্চিম ভারতের দিকে অগ্রসর হয়ে এদিকে আরব সাগরের অক্ষরেখার সাথে মিলিত হয়ে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবটা বাংলায় পড়ার খুবই কম সম্ভাবনা রয়েছে। বা এর পরবর্তী সময়ে আবারও বঙ্গোপসাগরে একটা সিস্টেম তৈরি হতে পারে, এর প্রভাবে বাংলায় কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা তৈরি করতে পারে। তো পরবর্তী আপডেট আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।